ওয়েলকাম টু নিউজ হান্টার। আমি সৈকত। পাকিস্তানে জঙ্গি তৈরির কারখানা, তাদের এই জঙ্গি তৈরির কারখানার যে বাড়বাড়ন্ত তাকে এবার সমূলে উৎপাটিত করতে চাইছে ভারত। ভারত বিভিন্ন রকম স্টেপ নিচ্ছে। ভারত জঙ্গি ঘাঁটিগুলোতে আক্রমণ চালাচ্ছে, জঙ্গি ঘাঁটি ধ্বংস করছে। তার সঙ্গে ভারত এখানকার যে বেলুচ আর্মি, বেলুচিস্তানের যে লিবারেশন ফ্রন্ট, তাদের সঙ্গে যোগাযোগ রেখে আসছে বলে বরাবরই পাকিস্তানের থেকে একটা অভিযোগ বা দাবি তোলা হচ্ছিল। এবার পাকিস্তানের এগেনস্টে আরেকটা স্টেপ নিল ভারত। ভারত তালিবানদের সঙ্গে যোগাযোগ করলো। এই প্রথম ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তালিবানের যে অ্যাক্টিং গভর্নমেন্ট আছে তার বিদেশমন্ত্রীকে ফোন করলো, এবং এই ফোনকে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে দেখছে সারা বিশ্ব। যখন তালিবানরা আফগানিস্তানের দখল নেয় তখন কিন্তু পাকিস্তান খুব খুশি হয়েছিল। তারা ভেবেছিল তালিবানদের সঙ্গে তাদের একটা ভালো দোস্তি আছে এবং তালিবানদের দিয়ে এবার ভারতে ইচ্ছামতো জঙ্গি হানা বা জঙ্গি আক্রমণ করা যাবে। কিন্তু তালিবানি সরকার, তালিবানের সদ্য নিযুক্ত সরকার বা স্বঘোষিত সরকার, তারা কোনো রকম প্ররোচনাতেই পা দেয়নি। পাকিস্তানের কোনো প্ররোচনায় তারা পা দেয়নি। তারা কোনো রকম সাহায্য করেনি পাকিস্তানকে। সেখানে কিন্তু যথেষ্ট আশাহত হয়েছে পাকিস্তান। আর এই সদ্য যে ঘটনা ঘটেছে, কাশ্মীরে ২৬ জন নিরীহ মানুষকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে পাকিস্তানের আশ্রিত জঙ্গি সংগঠন। সেখানে কিন্তু এই তালিবানি সরকার, আফগানিস্তানের তালিবানি সরকার কিন্তু যথেষ্ট নিন্দা করে এবং ওপেন ফোরামে নিন্দা জানায়। এবং তারপরে পাকিস্তান একের পর এক মিথ্যা বিবৃতি দিতে থাকে। তারা প্রেস কনফারেন্স করে জানায় যে ভারতীয় ড্রোন আফগানিস্তানে অ্যাটাক করেছে। এবং সবথেকে সদার্থক যে ঘটনা, পাকিস্তানের এই যে মিথ্যাচার, এই মিথ্যাচারকে কিন্তু বিশ্বের সামনে তুলে আনে আফগানিস্তানের যে তালিবানি সরকার, তারা জানায় যে ভারতীয় কোনো ড্রোন আফগানিস্তানে আসেনি, আফগানিস্তানে অ্যাটাকও করেনি। এরপরেই যখন সিজফায়ার চলছে, সিজফায়ারের পরেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আফগানিস্তানে ফোন করেন, তালিবানদের ফোন করেন। এই ফোন কিন্তু সরকারিভাবে প্রথম ফোন। এর আগে ভারত থেকে তালিবানদের ফোন করা হয়েছিল 1999 সালে, যখন ভারতের একটি প্লেন হাইজ্যাক করে আফগানিস্তানে নামানো হয়েছিল। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যে ফোন করলেন আফগানিস্তানের তালিবানি যে সরকার, তালিবানের অ্যাক্টিং সরকার, যে অ্যাক্টিং তালিবানি সরকার, তাদের যে বিদেশমন্ত্রী সেই আমির খানকে, তারপরে কিন্তু এই ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে দেখছে সারা বিশ্ব। সারা বিশ্ব ভাবছে যে যেহেতু পাকিস্তানের সঙ্গে তালিবানের সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে, ভারত সরকার কিন্তু তালিবানকে বিভিন্ন রকমভাবে সাহায্য করে, তালিবানি সাহায্য নিয়ে পাকিস্তানকে আরও চাপে রাখতে চাইছে। ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যখন আমির খানকে, তালিবানি যে বিদেশমন্ত্রী, তাকে যখন ফোন করেন, তিনি ফোন করে দুটি কারণে তাকে ধন্যবাদ জানায়। প্রথমত, কাশ্মীরে যে ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করেছে তার তীব্র নিন্দা করার জন্য ধন্যবাদ জানায় তালিবানি সরকারকে। এবং পাকিস্তানের যে মিথ্যাচার, সেই মিথ্যাচারকে সারা বিশ্বের সামনে নিয়ে আসে তালিবানি সরকার। তারা দাবি করে, তারা জানায় যে ভারতীয় কোনো ড্রোন আফগানিস্তানে যায়নি। সেই জন্যও কিন্তু জয়শঙ্কর তাকে ধন্যবাদ জানায়। অফিসিয়ালি সিজফায়ার হয়ে গেছে, কিন্তু ভারত কূটনৈতিকভাবে প্রচণ্ড চাপে রাখার চেষ্টা করছে পাকিস্তানকে। তারা আফগানিস্তানে তালিবানি সরকারের সঙ্গে যোগাযোগ করছে, তালিবান সরকারকে অফিসিয়ালি ফোন করছে। এবং যেটা বোঝা যাচ্ছে বা যেটা আন্দাজ করা হচ্ছে যে আফগানিস্তানে তালিবানি সরকার এখনও পুরোপুরি স্বয়ংক্রিয় হয়ে উঠতে পারেনি, স্বাবলম্বী হয়ে উঠতে পারেনি। তাদের যে সালমা ড্যাম আছে, তাদের যে পার্লামেন্ট এবং তাদের এডুকেশন এবং হেলথ, এই ব্যাপারে কিন্তু ভারত অর্থনৈতিকভাবে বা অন্যান্যভাবে সাহায্য করতে পারে বলে আশা করা হচ্ছে। ভারত হঠাৎ তালিবানি সরকারকে সাহায্য করছে কেন? এখানেও কিন্তু যথেষ্ট কারণ আছে। পাকিস্তানের মধ্যে যে জঙ্গি সংগঠনগুলো আছে, সক্রিয় জঙ্গি সংগঠন, তালিবানকে যদি সাহায্য করে বিভিন্ন রকমভাবে, অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে কোনো রকম সাহায্য করে ভারত সরকার, তাহলে কিন্তু তালিবানদের সাহায্য নিয়ে পাকিস্তানের ওপর আক্রমণ চালানো, পাকিস্তানের জঙ্গিদের ওপর আক্রমণ চালানো আরও সহজ হবে। এই একই কাজ ভারত করছে। পাকিস্তানের মধ্যে বেলুচিস্তান যখন বিদ্রোহ ঘোষণা করছে, বেলুচিস্তানকে কিন্তু বিভিন্ন রকমভাবে সাহায্য করছে ভারত বলে শোনা যাচ্ছে সংশ্লিষ্ট মহল থেকে। ভারত সরকার আরও একটা জিনিস ভাবছে, আফগানিস্তান কিন্তু খনিজ সম্পদে ভরপুর একটি দেশ। চীন অলরেডি চেষ্টা করছে যে আফগানিস্তানে যে তালিবানি সরকার আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের যে খনিজ সম্পদ সেগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য বা আমদানি রপ্তানি করতে। ভারত এই ক্ষেত্রেও কিন্তু চেষ্টা চালাচ্ছে যে আফগানিস্তানের যে খনিজ সম্পদ সেগুলো নিয়ে যদি কোনো কথাবার্তা হয় বা সেগুলো নিয়ে যদি কোনো আমদানি বা রপ্তানি করা যায়। এবং আফগানিস্তান থেকে এর আগে
বেশ কিছু ড্রাই ফ্রুট ভারতে আসতো, সেইগুলোও আবার যাতে নতুন করে চালু করা যায়, নতুন করে যাতে তালিবানি সরকারের সঙ্গে আমদানি রপ্তানি করা যায়, সেই নিয়েও কিন্তু জয়শঙ্করের সঙ্গে জয়শঙ্করের সঙ্গে তালিবানি সরকারের কথা হয়েছে বলে জানা যাচ্ছে। তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ায় ভারত যে খুব খুশি হয়েছিল তা নয়, কারণ আফগানিস্তানের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক ছিল, কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়েতে কেউই শত্রু নয়। সেই জন্যই ভারত তালিবানের সঙ্গে বা তালিবানের যে স্বঘোষিত সরকার আছে, যে এখন যে সরকার চালাচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, এবং ভারত চাইছে যেহেতু তালিবানদের সঙ্গে পাকিস্তানের একটা যথেষ্ট বাজে সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্কটাকে কাজে লাগিয়ে পাকিস্তানকে আরও চাপে রাখার চেষ্টা করছে ভারত। এই জন্যই তালিবানদের বিভিন্ন রকমভাবে অর্থনৈতিক এবং সামাজিকভাবে সাহায্য করার কথা ভাবছে ভারত। এখনও পর্যন্ত কোনো দেশ তালিবান সরকারকে অফিসিয়ালি সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি, ভারতও দেয়নি, কিন্তু অন্য কোনো দেশ যদি তালিবানকে সরকার হিসেবে স্বীকৃতি দেয়, ভারতও কিন্তু স্বীকৃতি দিতে পিছিয়ে থাকবে না বলে মনে করা হচ্ছে। এবং সম্পর্ক, দুই দেশের সম্পর্ক যেভাবে এগোচ্ছে, ভারত যেভাবে তালিবানদের সাহায্য করার কথা ভাবছে বা অর্থনৈতিক বিভিন্ন হেল্প করার কথা ভাবছে, এটাও হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পাবো যে ভারতে একটি তালিবানি দূতাবাস তৈরি হয়েছে। সেই দিন হয়তো আর খুব দেরি নেই।